প্রিয় দর্শক বিন্দু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের যে ম্যাচ রয়েছে এবং আজকের ম্যাচের মধ্যে আজকের যে টিম আপনাদের স্ক্রিনের মধ্যে রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান এফসি দলের প্লেয়ার্স এবং আলফ্রেডকে দেখতে পারবেন অল্প কিছু সময়ের মধ্যে আলফ্রেড গ্রাউন্ডের মধ্যে উপস্থিত থাকবেন এবং আলফ্রেড রয়েছেন আজকের ইন্ডিয়ান এফসি এবং ভাগা এফসি দলের হয়ে আজ গ্রাউন্ডের মধ্যে এই মুহূর্তে প্রবেশ করবেন। আর তার সাথে সাথে আজকের খেলার যে আনন্দ রয়েছে, খেলার যে স্থিতি রয়েছে তাও আপনারা অনুমান করতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ এবং প্রিয় পরিবারের সদস্যগণ সবার কাছে অনুরোধ থাকবে সবাই ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন যাতে সবার কাছে গিয়ে পৌঁছায় এবং সবাই যাতে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এই মুহূর্তে দুটি দল গ্রাউন্ডের মধ্যে উপস্থিত রয়েছে এবং দুটি দলের একটি ব্ল্যাক কালার জার্সিতে রয়েছে যে দল, এই দলটি হচ্ছে ভাগা আলফ্রেডকে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আলফ্রেডকে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ আপনাদের রয়েছেন আপনাদের স্ক্রিনের মধ্যে, যিনি ইন্ডেক্স গ্রাউন্ডের মধ্যে চলুন। নমস্কার কুমার দা ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি দাদা ভাই। আর তার সাথে সাথে আজকের আর একজন বিশিষ্ট অতিথিকে দেখতে পারবেন। আজকের রেফারিতে রয়েছেন ন্যাশনাল রেফারি রয়েছেন আব্দুল মাজিদ লস্কর এবং অল্প কিছু সময়ের মধ্যে আজকের ম্যাচ শুরু হয়ে যাবে এবং এর সাথে সাথে আজকের ম্যাচের যে স্থিতি রয়েছে তাও আপনাদের সবাইকে বলে দিই। এই মুহূর্তে যে টিমটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন টিমটি হচ্ছে ইন্ডিয়ান এফসি। তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে এবং তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের আজকের টিম আপনাদের স্ক্রিনের মধ্যে রয়েছে। তার সাথে আজকের যে টিমের মেইন নমস্কার কুমার দা ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি দাদা ভাই, মহিমুদ্দিন দাদা ভাই। আর এই মুহূর্তে আলফ্রেডকে বি দেখতে পারবেন। আলফ্রেড রয়েছেন আজকের ইন্ডিয়ান এফসি দলের হয়ে মাঠে গ্রাউন্ডের মধ্যে খেলবেন। তার সাথে ফ্রান্স রয়েছেন, আইএসএল এর অনেকজন প্লেয়ার রয়েছেন আজ। তো তার সাথে সাথে সবার কাছে আবার অনুরোধ থাকবে সবাই একটু ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে গিয়ে পৌঁছায় এবং সবাই যাতে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এই মুহূর্তে আজকের যে টিম আপনারা দেখতে পাচ্ছেন দুটি টিম আপনাদের স্ক্রিনের মধ্যে রয়েছে এবং দুটি দল আপনাদের সম্মুখে রয়েছে। আপনারা আলফ্রেডকে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আলফ্রেড রয়েছেন স্ক্রিনের মধ্যে এবং আজ খেলা হবে অল্প কিছু সময়ের মধ্যে। ব্ল্যাক কালার জার্সিতে রয়েছে যে দলটি হচ্ছে ব্ল্যাক কালার জার্সিতে থাকা দল হচ্ছে ভাগা এফসি এবং ব্লু কালার জার্সিতে রয়েছে ইন্ডিয়ান এফসি। এবং আজকের ম্যাচ অফিসিয়ালসে রয়েছেন আজকের ইন্ডিয়ান ন্যাশনাল রেফারি আব্দুল মাজিদ রয়েছেন আপনাদের স্ক্রিনের মধ্যে। স্বরূপ ভাই, এই মুহূর্তে রয়েছি আমরা ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে। আজ যে দুইটি দল মুখোমুখি হয়েছে অনুরোধ থাকবে সবার হাতে। মোটামুটি কেমন আছে দাদা? ভালো আছে, মোটামুটি চলে সবকিছু সুন্দর মতো। কিন্তু ওইদিকে আপনারা আজকে যদি আমরা বলে থাকি তাহলে আপনারা দেখতে পারবেন আজকের যে দল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি দল রয়েছে ইন্ডিয়ান এফসি এবং ভাগাবাজার এফসি। কিন্তু তার সাথে আজকে মুখ্য আকর্ষক রয়েছেন আজকের ন্যাশনাল রেফারি রয়েছেন আব্দুল মজিদ চৌধুরী আপনাদের সবার সম্মুখে রয়েছে ন্যাশনাল রেফারি। ইন্ডিয়ান এফসি এবং ভাগা এফসি সবুজ জার্সি পরিহিত, ইন্ডিয়ান এফসি আর ব্ল্যাক জার্সি পরিহিত। যিনি দেখতে পাচ্ছেন আজ মাঝ মাঠে থাকবেন ইন্ডিয়ান ন্যাশনাল রেফারি রয়েছেন আব্দুল মজিদ লস্কর এবং তার সাথে সাথে আজকে এই মুহূর্তে যে খুবই সুন্দর এবং খুবই রোমাঞ্চকর ম্যাচ অল্প কিছু সময়ের মধ্যে আপনাদের স্ক্রিনের মধ্যে কথা চলছে এবং দুটি দল এই মুহূর্তে গ্রাউন্ডে প্রবেশ করেছে। আর তার সাথে সাথে আজকের ম্যাচের যে স্থিতি রয়েছে তাও আপনারা অনুমান করতে পারেন। এই মুহূর্তে দেশের বড় বড় খুবই সুন্দর এবং খুবই রোমাঞ্চকর ম্যাচ রয়েছে গ্রাউন্ডের মধ্যে এবং খুবই আনন্দদায়ক স্থিতি রয়েছে এই মুহূর্তে। আজকের মেইন অফিসিয়ালস আপনাদের সম্মুখে রয়েছেন, অফিসিয়ালসও দেখতে পারবেন। খেলা গরম দেখা হয়, আজকের ম্যাচ শুরু হয়ে যাবে। খেলা গরম দেখো হয়, খেলা গরম হইব আজকে দুটা টিমের মধ্যে। আইএসএল প্লেয়ার্স সৌরভ ভাই, আমরা পিকচার কোয়ালিটি ঠিক আছে না একটু আপনারা জানাইছেন। আমি রাজীব, আমরা তিনজনে আপনাদের উদ্দেশ্যে আজকে সম্পূর্ণ খেলা
আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। আমরা আরেকটি কথা জানিয়ে রাখি শুরুতেই, আমরা যেটা বিরতি হবে, যেটা প্রথমার্ধের যেটা বিরতি, সেই মানে বিরতির সময়টা আমরা কিন্তু লাইভ সূর্যা বড় বইয়া ভাই বিরত থাকবো। ধন্যবাদ, হ্যালো, ওয়েলকাম, স্বাগতম জানাই। অল্প কিছু সময়ের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে এবং এই মুহূর্তে যে খেলা যমুনাকে দেখতে পাচ্ছেন এবং সঙ্গে রয়েছেন আইএসএল প্লেয়ার, যিনি ক্যাপ্টেন রয়েছেন, ভাগা দলের ক্যাপ্টেন রয়েছেন এবং অল্প কিছু সময়ের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে। সুন্দর করে দেখাই, সুন্দর করে দেখাই, সময় দেখছি 8 নম্বর ম্যাচ টস হচ্ছে এই মুহূর্তে। আমার জানি তো উভয় দলে আজকে যে দুইটি দল, দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আবারও জানিয়ে দিই, আজকের যে ম্যাচের মেইন অফিসিয়াল রয়েছেন তিনি রয়েছেন ন্যাশনাল রেফারি রয়েছেন আব্দুল মজিদ থাকবে এই ভাগা এফসি। তো ভাগা এফসি প্রথম আব্দুল মজিদ চৌধুরী, যিনি আজ ম্যাচ পরিচালনা করবেন। দুদিকে আইএসএল প্লেয়ার্স রয়েছে, খুব ভালো টিম রয়েছে, ভালো প্লেয়ার্স রয়েছে। সবাই আজকের ভিডিও সুন্দর আর ধন্যবাদ। প্লেয়ার বুঝে উল্টা পাল্টা লাগাই নাম প্লেয়ার সকল এখন তো আমরা লাগে অ্যাকচুয়ালি প্লেয়ার তো ভিতরে বইতে আর বক্স এখানে আমরা লাগে বক্স দিতে গিয়া না আই কমান্ডার বলো মেরা লেদরা ভাই আগে থেকে শুনুন তোমরা বক্স যাও বলবেন ভাই বক্স নাও আমরা বইবার জায়গা দাও গরম বেতালা গরম আই কুমার দা বলকে ধন্যবাদ। আমি আরম্ভ লাইভটা শেয়ার করে দিন। কোন কোন টিমের খেলা আজকে? দুইটা টিমের খেলা চলে। কালা কালার জার্সিতে রয়েছে ভাগা এফসি এবং ব্লু কালার জার্সিতে ইন্ডিয়ান এফসি। দুটি দলের মধ্যে হয়ে গেছে দেখতে পারা। কালো জার্সিতে ভাগা এফসি এবং সবুজ কালার জার্সিতে ইন্ডিয়ান এফসি। শুরু হয়ে গেছে ম্যাচ আজকের এবং এই মুহূর্তে যে খেলা শুরু হচ্ছে গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি দুটি দলই খুবই ভালো দল রয়েছে। কুমারদা পৌনা দুটা দল বাগা এফসি আর ইয়ের মধ্যে খেলা চলে আজকে ইন্ডিয়ান এফসি, বাগা এফসি এবং ইন্ডিয়ান এফসির মধ্যে খেলা। আপনার বড় ভাইয়া ধন্যবাদ আপনার ভাই। আর সবার কাছে অনুরোধ থাকবো সবাই একটু ভিডিওটা একটু শেয়ার করে দিও। খুবই সুন্দর বলে আবারও দিকে ঢোকার চেষ্টা রয়েছেন। ওকে নারুল বলছেন, ওকে থ্যাংক ইউ, ধন্যবাদ নারুল ভাই। আজকের ম্যাচের মধ্যে অনেকজন তারকাবান প্লেয়ার্স আপনারা দেখতে পারেন। দুটি দলের মধ্যে খুবই ভালো ভালো প্লেয়ার্স রয়েছে এবং খুবই ভালো এবং রোমাঞ্চকর খেলা। কালামাল কোনো টিমও কালামাল নাই আজকে, আর সব আইএসএল এর প্লেয়ার্স। আমরা লগে এখন বর্তমানে অবশ্য আলবার্ট ভাই বাদ আছেন। সুন্দর রোমাঞ্চকর ম্যাচ এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে। ব্ল্যাক কালার জার্সিতে রয়েছে ভাগা এফসি, প্রত্যেকটি প্লেয়ার্স আইএসএল প্লেয়ার্স রয়েছে এবং তার সাথে অনেক উন্নত মানের যারা স্কিল্ড প্লেয়ার্স রয়েছেন গ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক কালার জার্সিতে বাগা এফসি দলে। এবং অপোজিট সাইডে যদি আমরা দেখি ইন্ডিয়ান এফসি দলে অনেক তারকমান প্লেয়ার্স, বিগত দিনেও আমরা সেই তারকমান প্লেয়ার্সগুলোকে দেখতে পারছি। জামজাম করে এখানে দাদা ছাড়ি দিব একটু সময় অপেক্ষা করেন, রোদ্রের কারণে ইয়ে করে।
ও তো ছাড়িয়ে দিছে তো জামজাম রুদ্র বেশি না নিয়ে লাগে একটু একটু 19-20 করে কালা মাল্লাই মজা নাই বলে কোনো কছে দেখো সুন্দর খুবই সুন্দর এটা ছোট ছোট পাঁচের মাধ্যমে খেলাটারে সাজানোর চেষ্টা করতে এবং দুইটা দলই খুবই ভালো প্রদর্শনের মধ্যে রয়েছেন এই মুহূর্তে এবং আজ বলতে লাগবে যে খেলাটি এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে চলছে খুবই সুন্দর এবং খুবই রোমাঞ্চকর আলবার্ট দেখিছেন আলবার্ট তো আমার লোকে বল দেখাই রাখবো একটু করে দেখাই বলটা একবারে পাশে আছে বলটা একটা স্থিতির যাও তারপরে দেখাইতে সুবিধা হবে ও যমুনা অনেক ভালো প্রদর্শন করে যাচ্ছেন আশা রাখি আজকের একটি ভালো ম্যাচ আমরা এই মুহূর্তে গ্রাউন্ডে দেখতে পারবো দর্শকবৃন্দ খুবই সুন্দর এবং রোমাঞ্চকর ম্যাচ গ্রাউন্ডের মধ্যে চলছে এই মুহূর্তে বল নিয়ে আবারও তীব্রতার সহিত ভিতরে ঢোকার চেষ্টায় রয়েছে দল আজ তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে এই মুহূর্তে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আর এই কোয়ার্টার ফাইনাল ম্যাচের স্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান এফসি অনেক ভালো প্রদর্শন করে যাচ্ছে এই মুহূর্তে খুবই ভালো খেলা আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি দুটি দলই প্রদর্শন খুবই ভালো প্রদর্শন করে যাচ্ছে সাউন্ড কোয়ালিটিগুলো ক্লিয়ার হচ্ছে নি বা আমাদের পিকচার কোয়ালিটিগুলো ঠিক আছে নি সবে একটু জানাইবার একটু শেয়ার করিয়া দিবা সবার কাছে অনুরোধ থাকবো জামালপুর এফসি আগামীকালকে খেলবো জামালপুর এফসি ভার্সাস লোকনাথপুর ব্রাইস্টার ক্লাবে খেলবো আগামীকালকে আমি অলরেডি আপ টু ডেট করিয়া দিছি ফাইলে ভাই এই মুহূর্তে বল নিয়ে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছেন দেখতে লাগবে এই মুহূর্তে বাঘা এফসি দুর্দান্ত স্কিল চকমা দেওয়ার চেষ্টা কিন্তু ঠিক তেমন ভাবে সুবিধা করতে সক্ষম হন নাই ক্যামেরা ঠিক করো ক্যামেরা ঠিক আছে না এখন দেখা যাননি জরুব ভাই দেখছেন এখন ঠিক হয়েছে না একটু দেখো তো এসে জামজাম করে আর দাদা জামজাম ছাড়ি দিল তো জামজাম করে আর দাদা এখনো জামজাম করেন একটু জানাও কালো জার্সিতে রয়েছে বাঘা এফসি এবং সবুজ কালার জার্সিতে ইন্ডিয়ান এফসি এখনো গোল হয়েছে না ঠিক হয়েছে আচ্ছা দাদা খেলা দারুণ ধন্যবাদ দাদা লাইভটা শেয়ার করে দিন খুব বেশি ও দেখা যায় আচ্ছা ঠিক আছে আই যে ভাই যাব কোনো সময় তোরা নেটওয়ার্কে দিকদারি করলে বাকি সময় ঠিক হয়ে যাবে না না ঠিক না ক্যামেরা লাগে না অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে গিয়ে রুদ্র দেন না নেয়ার লাগে গিয়ে অসুবিধা করে হয়েছে হয়েছে আমার বড় ভাইয়া ভাইয়া হয়েছে হিট গ্যাস অতিরিক্ত হিট নেন সুন্দর এবং রোমাঞ্চকর ম্যাচ এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে এবং দুটি দলই খুবই ভালো প্রদর্শন করছে তোরা তাড়াতাড়ি একটু সবাই শেয়ার করে দাও সবার কাছে একটু বাড়াইয়া দাও এবং আজকের যে মেইন যে রেফারি রয়েছেন ন্যাশনাল রেফারি রয়েছেন আব্দুল মজিদ চৌধুরী রয়েছেন আজকের মেইন রেফারির মধ্যে ঠিক হয়েছে ধন্যবাদ
খেলা চলছে আজ। আজকে রেফারি কানোর ভাই, আজকে রেফারি হলেন ন্যাশনাল রেফারি সুনাইর আব্দুল মজিদ চৌধুরী, ন্যাশনাল রেফারি আজকে ম্যাচের মধ্যে রয়েছেন। তুমি আইবন একটা লো বেশি বালা ওই বালা দেখা না লইয়া রাখো তোরা বাড়ছা অপেক্ষা করো। জাসমিন সুলতানা লস্কর, ধন্যবাদ। এখন অব্দি কোনো প্রকার স্কোর হয় নাই, আর যেহেতু দেখতে পারি এখন বর্তমানে গ্রাউন্ডের মধ্যে যে স্থিতি আছে দুটা দলই খুবই ভালো প্রদর্শন করে এবং খুবই ভালো খেলা আমরা এই মুহূর্তে গ্রাউন্ডে এবার দেখতে লাগবে। বল নিয়ে সরাসরি ভিতরে ঢোকার চেষ্টা রয়েছে। মাতৃভূমি কাপ ফুটবলের দ্বিতীয় ফাইনাল চলছে ইন্ডিয়ান এফসি বাঘা এফসি ম্যাচে। কালো জার্সিতে বাঘা এফসি, সবুজ জার্সিতে ইন্ডিয়ান এফসি। এখনো গোল হয়েছে না। চলুন প্রিয় দর্শক বিন্দু, এই মুহূর্তে গোল হয়েছে না, এখন অব্দি কোনো প্রকার গোল হয়েছে না। সুন্দর ম্যাচ এবং গ্রাউন্ডের মধ্যে যে স্থিতি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, গ্রাউন্ডের যে স্থিতি দুটি দলই চেষ্টা অব্যাহত রয়েছে, কিন্তু এখন অব্দি কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দুটি দল। প্রিয় দর্শকবৃন্দ এবং প্রিয় পরিবারের সদস্যগণ, এই মুহূর্তে ব্ল্যাক কালার জার্সি বারবার কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে এবং সবার কাছে আবার অনুরোধ থাকলো সবাই একটু শেয়ার করে দেবেন যাতে সবার কাছে গিয়ে পৌঁছায় এবং সবাই যাতে ম্যাচটি উপভোগ করতে পারে। এই মুহূর্তে আজ ম্যাচ অফিসিয়ালসে রয়েছেন ন্যাশনাল রেফারি আব্দুল মজিদ চৌধুরী, ফার্স্ট ইয়ারে রয়েছেন করমুল জামাল লস্কর, সেকেন্ড ইয়ারে রয়েছেন প্রবীণ বর্মন এবং ফোর্থ অফিসিয়াল রয়েছেন শামীম আহমেদ বড়বইয়া। স্থিতি আবারও দেখতে লাগবে। এবার সরাসরি বল নিয়ে ভিতরে ঢোকার চেষ্টায় রয়েছে দল এবং তার সাথে সাথে ব্ল্যাক কালার জার্সি বারবার কাউন্টার অ্যাটাক করে যাচ্ছে। অনুমান হচ্ছে আজকে খেলার যে স্থিতি বর্তমানে আমরা অনুমান করতে পারি এবং এর সাথে সাথে আজকের ম্যাচের যে স্থিতি রয়েছে এখন অব্দি কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দল। সুন্দর। তো ফ্রান্সকে দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনের মধ্যে রয়েছেন। খুবই সুন্দর এবং রোমাঞ্চকর স্থিতি রয়েছে গ্রাউন্ডের মধ্যে এবং এই মুহূর্তে কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দুটি দল। আবারও জানিয়ে দিই যারা নতুনভাবে আমাদের সাথে যুক্ত রয়েছেন, ব্ল্যাক কালার জার্সিতে রয়েছে যে দল, সেই দলটি হচ্ছে ভাগা এফসি এবং ব্লু কালার জার্সিতে রয়েছে ইন্ডিয়ান এফসি। হ্যালো দাদা, ওয়েলকাম। সবার কাছে অনুরোধ সবাই একটু শেয়ার করে দেবা যাতে সবার কাছে পৌঁছায় এবং সবাই যাতে আমরা লোকে যুক্ত হইতে পারেন আর আজকের ম্যাচটা উপভোগ করতে পারেন। তোমার তো আজকে আমার আব্দুল মজিদ ভাই নি হয়, আজকে আব্দুল মজিদ ভাই। সুন্দর একটি ম্যাচ ইতিমধ্যে গ্রাউন্ডের মধ্যে চলছে এবং খুবই ভালো এবং রোমাঞ্চকর ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যে খেলার স্থিতি রয়েছে খুবই সুন্দর। কুমারদা আজকে আমার আব্দুল মজিদ ভাই নি হয়।
প্লেয়ার্স, অনেকজন প্লেয়ার্সকে দেখতে পারবেন আজকে যারা প্লেয়ার্স রয়েছেন প্রত্যেকটি প্লেয়ার্স রয়েছে ISL লিগের প্লেয়ার্স রয়েছেন এবং ভালো প্লেয়ার্স। আজ যে ম্যাচ চলছে এই মুহূর্তে মাতৃভূমি কাপ 2025-এর মধ্যে। গোল হয়েছে না এখন অব্দি কোনো গোল হয়েছে না। ইমতাজ ভাই অনুরোধ সবার কাছে আজকে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ আমরা এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে দেখতে পারি, আমরা একটু শেয়ার করে দিবা যাতে সবার কাছে গিয়ে পৌঁছায়। সুন্দর ফলনি, আবারও ভিতরে ঢোকার চেষ্টা, বারবার কাউন্টার অ্যাটাকে রয়েছে দল বাঘা এফসি। আবারও দেখতে লাগবে বাঘা এফসি এবার বল নিয়ে ভিতরে ঢোকার চেষ্টায় রয়েছে, কোনো কাউন্টার অ্যাটাকে রয়েছে। সুন্দর, কিন্তু প্লেয়ার্স যারা ইন্ডিয়ান এফসি দলে রয়েছেন বারবার আটকাতে সক্ষম রয়েছেন। কুমারদা খুব ভালো খেলা চলছে, ধন্যবাদ সবার কাছে। অনুরোধ সবাই একটু শেয়ার করে দাও। 100 ক্রস করা আমার অ্যাকচুয়ালি প্রথম দিকে সব বাড়িয়ে যায় কি খেল লাগে জানলাম না, অত সুন্দরভাবে দেখানোর রাতে যদি কোন যায় তাকিয়াতে আর কোনো বলে আটকানে যাইবনি কলছে। মেঙ্গলু আসেনি, মেঙ্গলু নাই, মেঙ্গলু তো আজকে নাই, মেঙ্গলু তো অন্য টিমও খেলায়, আজকে তো ইন্ডিয়ান এফসি দলের খেলা। ও ভাই রে ভাই, সৌরভ ভাই সব ক্লিয়ার হয়েছে না? ওকে হয়েছে না সব? খাওয়াছেন কুমার দা, পারভেজ ভাইয়া জুলাই, পারভেজ ভাইয়া দাদা তোমার নাম কও? মকলেশ খান, দিনুজ নাম আমার, দিনুজ। এবারও বল বাড়িয়ে দিয়েছেন, কিন্তু ডিফেন্স লাইন অনেক শক্তিশালী রয়েছে ইন্ডিয়ান এফসি দলের। এখন অব্দি কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দুটি দল, চেষ্টায় উভয়ত রয়েছে দুটি দলের। দেখতে লাগবে ঠিক শেষ মুহূর্তে অব্দি খেলার স্থিতি কেমন হয়। মজিদ ভাই ফার্স্ট টাইম দলাইত নি হয়, ফার্স্ট টাইম দলাইত। অপু পিগু, হাজিবুর আজিবুর, হ্যালো হ্যালো হাজিবুর ভাই। সুন্দর একটি ম্যাচ, সুন্দর একটি খেলা এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে চলছে। গোল হয়েছে নি দাদা? এখনো গোল হয়েছে না। সৌরভ ভাই হয়েছেন অলকে দুবাই থেকে দেখে আর দাদা ধন্যবাদ। কুমার দা গুড জব, ধন্যবাদ। অনুপ এগু ধন্যবাদ, অলকে নাইস। আমরা লগে এখন অব্দি মানুষ কিন্তু কম, আমরা আরো একটু মানুষের দরকার আসলো, তখন একটু আনন্দ লাগলো। হইলে ইজাজ আসেনি, ইজাজ নাই আজকে, ইজাজ নাই। সুন্দর ম্যাচ চলার গ্রাউন্ডের মধ্যে এবং খুবই ভালো এবং রোমাঞ্চকর ম্যাচ। এই মুহূর্তে বল আবারও বাড়িয়ে দিয়েছেন, দেখতে লাগবে রুদ্র বেশি আজকে, অ্যাকচুয়ালি কড়া রুদ্রদের, যার কারণে কি অসুবিধা। আবারও বল নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা বাঘা এফসি, কিন্তু বারবার অ্যাটাকিং এর পরও গোল করতে সক্ষম হচ্ছে না। কিন্তু ঠিক তেমন ভাবে যদি আজ থেকে শামীম, আজকে শামীম কই আছেন, 4th অফিসিয়াল আছেন, আজকে রেস্ট হইতে, আগামীকালকে আবার আর একটা হিট লেভেল ম্যাচ আছে। সরাসরি বল বাড়িয়ে দিয়েছেন এখন। আজকে শামীম কই? আজকে শামীম ভাই আছেন 4th অফিসিয়াল। আমরা লোকে আলবার্ট ভাই পথ আছে এখন বর্তমানে, আবার নিচে যাইব। সুন্দর ম্যাচ, অ্যাড করো আজিবুর ভাই, অ্যাড তো করা যেত না। কানোর টিম কৌ? একটা টিম বাঘা আর একটা টিম ইন্ডিয়ান এফসি, এটাও বাঘার সাইডের। আইএসএল প্লেয়ার আছেন, আইএসএল প্লেয়ার প্রচুর, আইএসএল প্লেয়ার আছেন গ্রাউন্ডের মধ্যে এই মুহূর্তে। ব্যাঙ্গালোর থেকে দেখিয়া, আচ্ছা প্লেয়ার দেখতে বেটা আজকে কিন্তু খুব একটা হাড্ডাহাড্ডি খেলা এই মুহূর্তে গ্রাউন্ড হচ্ছে না, কিন্তু গোল করতে পারছে না। আইএসএল প্লেয়ার আপনারা সামনেও দেখতে পাবেন, এখন একজন যে প্লেয়ার আছেন আইএসএল প্লেয়ার, আজকে যে ইন্টারন্যাশনাল
শামিম থেকে আব্দুল মাজিদ ঠিক আছে রে না, 10 জনও ঠিক আছেন প্রায়। একজন তো হাই লেভেলের, একজন লোকাল লেভেলে পুরো হাইট আছেন এখন বর্তমানে। অনেকজন আছেন আইসিএল প্লেয়ার। ভাই কেটা খবর? ভালো আছি নিয়ারউদ্দিন দাদা ভাই। আজকে ইন্টারনেটে ব্যাপারে ওনার বাড়ি কোথায়, ওনার বাসা শোনাই। আব্দুল মাজিদ চৌধুরী ন্যাশনাল রেফারি রয়েছেন, আজ ম্যাচ পরিচালনা করছেন। এই মুহূর্তে দেখতে লাগবে আইএসএল এর দুজনের প্লেয়ার্সও রয়েছেন। এবার বল নিয়ে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা থাকবে ভাগা এফসি। 14 নম্বর প্লেয়ার্স বল বাড়িয়ে দিয়েছেন, কিন্তু সরাসরি বল ঠিক জায়গা মতো পৌঁছতে সক্ষম হয়নি। কিন্তু এই মুহূর্তে বলের উপর আধিপত্য রয়েছে সুনাই, আব্দুল আজিজ আহমেদ লস্কর, সুনাই বাসা। প্রিয় দর্শক বিন্দু, মাতৃভূমি কাপ 2025 এর আজকে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে এই মুহূর্তে ইন্ডিয়ান এফসি ভার্সাস ভাগা এফসির মধ্যে, এবং এই মুহূর্তে কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দুটি দল। দাদা কিতা খবর? ভালো আছি। কিলা খেলা কেমন ওর ভাই? খেলা বেজান ভালো আর, খেলা বেজান ভালো আর। ও সুন্দরভাবে আবারও বল বাড়িয়ে দিয়েছেন, কিন্তু ঠিক তেমন ভাবে সুবিধা হচ্ছে না। দুটি দলই চেষ্টা রয়েছে, কিন্তু এখন অব্দি কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দুটি দল। কেটা খবর ভাই? ভালো আছেন? ওয় আরডিএস কাদুল এলেক্সার ভাই ভালো আছি। আজকে এটা খুবই হাই ভোল্টেজ ম্যাচ এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে চলে। যে দুটি দল আপনারা দেখতে পাচ্ছেন, দুটি দলই খুবই ভালো প্রদর্শন করছে, এবং এই মুহূর্তে কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দুটি দল। আইএসএল এর অনেক প্লেয়ার রয়েছেন ব্ল্যাক কালার জার্সিতে ভাগা এফসির মধ্যে। এবারও ওভার বাড়ানোর চেষ্টা রয়েছে, কিন্তু যেমনভাবে আজকে আটকানোর চেষ্টা রয়েছে দলের, তাও ঠিক তেমনভাবে চলছে এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে। আবারও বল নিয়ে এবার কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করবে। আবারও পুনরায় বল বাড়িয়ে দিয়েছেন, কিন্তু ঠিক তেমনভাবে বলের উপর নিয়ন্ত্রণ করা সক্ষম হচ্ছে না ভাগা এফসি হোক অথবা ইন্ডিয়ান এফসি। ইন্ডিয়ান এফসির কাউন্টার অ্যাটাকগুলো অনেক কম হচ্ছে, অ্যাটাকিং কম হচ্ছে, কিন্তু মিডফিল্ড থেকে যদি আমরা ডিফেন্স লাইনে দেখি ইন্ডিয়ান এফসি দলের, তাহলে খুবই ভালো প্রদর্শন করে যাচ্ছে। কিন্তু দেখতে লাগবে যে তাদের স্ট্রাইকার যারা প্লেয়ার্স রয়েছেন তাদের কেমন হয়। ও আরেকটি সুযোগ আজ ছাড়া, ও এর ভিতরে খুব ভালো খেলা খেলা বাইরে দিয়ে পলাশি মিলাইয়া হইলে লোকাল প্লেয়ার হইলে ভালো খেলা খেলাইছে। এই হিসাবে জায়গা আছে প্লেয়ার ভালো খেলা খেলা, খুবই ভালো প্রদর্শন করছে দুটি টিমও গ্রাউন্ডের মধ্যে। এবং যেমনভাবে আজকে আমরা খেলা দেখি না কেন, দুটি টিমের যে খেলার যে মোটিভ রয়েছে খুবই সুন্দর এবং খুবই রোমাঞ্চকর। রাহুল তালুকদার ভাই কোন জায়গায়, কোন যার কোনো টিমে গোল করতে পারছে না। খেলাটা চলে মাতৃভূমি ধলাই, মাতৃভূমির মধ্যে চলছে আজকের এই ম্যাচটি, এবং খুবই ভালো একটি রোমাঞ্চকর ম্যাচ। কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে, তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আগামীকাল জামালপুর এফসি ভার্সাস লোকনাথপুরের মধ্যে হবে আগামীকালকের ম্যাচটি, এবং এই মুহূর্তে যে খেলার যে স্থিতি রয়েছে খুবই সুন্দর এবং খুবই রোমাঞ্চকর ম্যাচ গ্রাউন্ডের মধ্যে, এবং দুটি দলই ভালো প্রদর্শন করে যাচ্ছে। সবার কাছে অনুরোধ থাকলো সবাই একটু একটু শেয়ার করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই মুহূর্তে কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দুটি দল। দুটি দলেরই চেষ্টা রয়েছে যে কোনো প্রকার গোল যদি হয় তাহলে একটু বাড়তি হয়ে যাবে, এবং দর্শকরাও তাকিয়ে রয়েছেন গ্রাউন্ডের দিকে। আব্দুল হোসেন চৌধুরী হাই ওয়েলকাম আব্দুল ভাই। সবার কাছে বিনম্র অনুরোধ সবাই একটু একটু ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আগামীকাল একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তার সাথে সাথে প্রিয় দর্শকবৃন্দ, আগামী 8 তারিখ থেকে শুরু হতে চলছে সুনাই সমষ্টি বিধায়ক আলহাজ করিমউদ্দিন বড়ভূইয়া মহাশয়ের তত্ত্বাবধানে এমএলএ কাপ 2025 প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনাই এনজেএইচএস স্কুল প্লে গ্রাউন্ডের মধ্যে। আগামী 8 তারিখ থেকে শুরু হবে। প্রথম ম্যাচ হবে মাসকাল এফসি ভার্সাস আরজানপুর এফসির মধ্যে। 50,000 রাহুল তালুকদার ভাই, ওকে ধন্যবাদ রাহুল ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং এই মুহূর্তে আজকের যে ম্যাচের যে স্থিতি রয়েছে খুবই সুন্দর এবং খুবই রোমাঞ্চকর ম্যাচ গ্রাউন্ডের। না মাজিদ ভাই
ওই মাজিদ ভাই রয়েছেন আজকের মেইন যে রেফারি রয়েছেন, ন্যাশনাল রেফারি রয়েছেন আব্দুল মাজিদ চৌধুরী। ফার্স্ট ইয়ারে রয়েছেন করমুল জামাল লস্কর, সেকেন্ড ইয়ারে রয়েছেন প্রবীণ বর্মন। এবারও বল নিয়ে তীব্রতা জয়িত, ও দুর্দান্ত সেভ, দুর্দান্ত সেভ রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, মিস করবেন না আজকের ম্যাচটিকে উপভোগ করার জন্য সবাই গ্রাউন্ডে উপস্থিত হয়ে যাবেন। তার সাথে সাথে আজকে ম্যাচের যে স্থিতি রয়েছে তাও আপনারা একটু দেখবেন। প্রিয় দর্শকবৃন্দ এবং প্রিয় পরিবারের সদস্যগণ, খুবই সুন্দর এবং রোমাঞ্চকর ম্যাচ গ্রাউন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজও। সুন্দর, আবারও বল বাড়িয়ে দিয়েছেন এর সাথে সাথে, এবং এই মুহূর্তে যে খেলা চলবে গ্রাউন্ডের মধ্যে খুবই সুন্দর এবং খুবই রোমাঞ্চকর ম্যাচ। জয়চাঁদ নুনিয়া, অনুরোধ থাকবে সবার কাছে সবাই একটু একটু ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছায় এবং সবাই যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে। আজকের ম্যাচ এই মুহূর্তে মাতৃভূমিকা 2025-এর ম্যাচ রয়েছে এবং দেখতে লাগবে এই মুহূর্তে বল নিয়ে আবারও তীব্রতার সহিত ভিতরে ঢোকার চেষ্টায় রয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, সুন্দর এবং রোমাঞ্চকর ম্যাচ চলছে গ্রাউন্ডের মধ্যে। इंडियन एफसी कौन जगह टीम मोटा बागाट साइड टीम इंडियन एफसी बागा साइड ना चन्नीगढ़ टीम चन्नीगढ़ लालापुर चन्नीगढ़ टीम এখন অব্দি কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দল। দেখতে লাগবে এবার। সুন্দর, আবারও বল বাড়িয়ে দিয়েছেন। শেয়ার কম ওর লাগে আমরা লগে কম আইতিরা বোধ। এবার বল নিয়ে তীব্রতা জমিত আবারও ঢোকার চেষ্টা কিন্তু অফ সাইড সিগন্যাল। দাদা কি খবর? জাকারিয়া JRB, জাকারিয়া ভাই ভালো আছে, মোটামুটি চলেন, সবকিছু সুন্দর মতো চলেন। আর এই মুহূর্তে যে খেলা গ্রাউন্ডের মধ্যে চলছে, খেলাটি হচ্ছে আজকের ম্যাচ। দুটি দলই খুবই ভালো প্রদর্শন করে যাচ্ছে এই মুহূর্তে, আর কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দুটি দল। সুন্দর, তোমার আজকে বুট টিম আলফ্রেডর খেলা দেখিয়ে দেখাই। আলফ্রেডে খেলার না তো এখন, আলফ্রেড এখনো বাদ আছে, আমি দেখাই এখন আলফ্রেড। এখন অব্দি কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দুটি দলই, চেষ্টা অব্যাহত রয়েছে কিন্তু কোনো প্রকার গোল এখন অব্দি সক্ষম হচ্ছে না। আজ দেখতে লাগবে এই মুহূর্তে যে খেলার স্থিতি রয়েছে বা যে দল, দুটি দলই যে ভালো প্রদর্শন করে যাচ্ছে, কিন্তু গোলের খুঁজে রয়েছে দুটি দল। নাইস লাইভ সুজয় নাথ, ধন্যবাদ সুজয় ভাই। আর এই মুহূর্তে যদি আমরা লোকে যদি আরো একটু যদি সহযোগিতা করতে তাহলে আরো একটু ভালো লাগলো হইলে, কারণ সবাই লগে জড়িত হইলে
কর্নার কিক রয়েছে, আবারও ক্লিয়ার করতে সক্ষম রয়েছে দল। ইন্ডিয়ান এফসি খুবই ভালো প্রদর্শন করে যাচ্ছে। অপোজিটে যে টিম রয়েছে আইসিএলের অনেক প্লেয়ার রয়েছে, কিন্তু ভালো প্রদর্শন করছে দুটি দল। কুমারদা এফসি টিমর খেলা চলে, কুমারদা এফসি টিমর, কুমারদা ইন্ডিয়ান এফসি দলের খেলা চলে। বাটিয়ার বাগো হইলা না রে বাতি যাও ও ফেটলা গিটা গোয়া ये खाई रेड बुल खाई तू जा 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 कल वो बेटा दा चेक रो वीडियो कास्ट लिए ना वीडियो कास्ट लिए मिठी सपोर्ट भाई वो हो गया ओके मार से कुछ आगे না না কুমার এফসি গোল হয়েছে না, না গোল হয়েছে না, এখনো গোল হয়েছে না, এখনো কোনো প্রকার গোল হয়েছে না। শেয়ার করে দিন। जर्सी में हो जाएगा इसी भैया, जर्सी में वासो नहीं है इसी पिन नंबर 6 में आज ना लगा इंडियन एफसी में इंडियन गोल भाई नहीं बदला गोल हमें तो एफसी में बगा एफसी तुम बगा एफसी तेरे चला ठीक है। আজকের রেফারি নতুন দেখছি, ওনার নাম কি আব্দুল মজিদ চৌধুরী, আব্দুল মজিদ চৌধুরী রয়েছে ওনার নাম, এবং ন্যাশনাল রেফারি রয়েছেন উনি। আজকের যিনি রেফারি ন্যাশনাল রেফারি। আক্রমণ ছিল কিন্তু কাজে লাগেনি, কর্নারের সুযোগ পেয়েছে বাগা এফসি। আজকে দেখাত মানুষ নাই গ্রাউন্ডও, গ্রাউন্ডও কম আছে না আজকে মানুষ অন্য দিনের তুলনায়, খালি আগামীকালকে বেশ মানুষ হইব। বলো বা আমেরিকায় তাকিয়ে দেখি আর বা বলো, হয় আমেরিকায় তাকিয়ে দেখলে ভালো লাগে, আমরা লগে আছো, যুক্ত আছো, একটু একটু শেয়ার করিয়া দাও, সবাই জেলা লগে যুক্ত হইতে পারেন। আবারও বল বাড়িয়ে দিয়েছেন। জিত গেছে না খানোর খানোর টিম আমরা করে ফুলের ভালোবাসা দিচ্ছেন তিনটা। আচ্ছা, গোল কয়টা হয়েছে? 0, এখন অব্দি কোনো প্রকার গোল হয়েছে না। মুম্বাই, ধন্যবাদ মুম্বাই থেকে আমরা লোকে যুক্ত হওয়ার লাগি। খেলাটা কিন্তু ধীরে 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 জমের, ধীরে ধীরে আরো একটু জমিয়া উঠে। এখন অব্দি গোল হয়েছে না, কিন্তু দুটা দলেও বেজান চেষ্টা করিয়া যান। নাইস লাইভ, অসংখ্য ধন্যবাদ। আমরা জি চৌহান ভাই ধন্যবাদ। বাগা এফসি ভার্সাস ইন্ডিয়ান এফসি, হয় বাগা এফসি ভার্সাস ইন্ডিয়ান এফসির মধ্যে আজকের ম্যাচ চলে এই মুহূর্তে। কানোর টিম টিম বাগা এফসি আর এফসির মধ্যে চলে আজকের খেলা। চেষ্টা রয়েছে এখনো, গোল করতে সক্ষম হচ্ছে না এখনো।
সুন্দর ম্যাচ, আবারও বল নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা রয়েছেন সিদ্ধার্থ। ধন্যবাদ সিদ্ধার্থ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার লাগিয়ে। এই মুহূর্তে কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দুটি দল এবং দুটি দলেরই আপ্রাণ চেষ্টা চলছে, এবং যেমনভাবে কাউন্টার অ্যাটাক হোক বা তার সাথে সাথে যেগুলো অ্যাটাক, এই মুহূর্তে বল নিয়ে আবারও বক্সের ভিতরে ঢোকার চেষ্টা, সুন্দর পাস, হেডার, তার সাথে গোল। তো ইন্ডিয়ান এফসি প্রথম গোল করতে সক্ষম রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান এফসি দল। যেমন ভাবে দেখতে পাচ্ছেন আজ ইন্ডিয়ান এফসি এই মুহূর্তে যে এগেন্স্ট টিম রয়েছে আইএসএল এর অনেক প্লেয়ার রয়েছেন, সেই প্লেয়ার সমূহকে টেক্কা দিয়ে এক গোলের বড় করতে সক্ষম রয়েছে। 10 নম্বর প্লেয়ার, 10 নম্বর জার্সি প্লেয়ার এই মুহূর্তে এক গোল করেছেন। ভিয়ারা আজ প্রথম গোল ভিয়ারার নামে। আমরা বলেছিলাম উঠতিমান প্লেয়ার্স রয়েছেন ভিয়ারা এবং খুব ভালো প্রদর্শন করে যাচ্ছেন বিগত কয়েকদিন থেকে। আব্দুল মজিদ 6, জাকারিয়া ভাই, আজকে আব্দুল মজিদ ভাই রয়েছেন ম্যান রেফারিতে। ভিয়ারা এক গোল করতে সক্ষম রয়েছেন আজ প্রথম গোলে ইন্ডিয়ান এফসির পক্ষ থেকে প্রথম গোল করেছেন ভিয়ারা। 10 নম্বর জার্সিতে রয়েছেন ভিয়ারা। দর্শকবৃন্দ, সুন্দর এবং রোমাঞ্চকর ম্যাচ এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে। দাদা ইন্ডিয়ান এফসি কানোর, ইন্ডিয়ান এফসি লাইলাপুর, চণ্ডীগড় লাইলাপুর। তো জমে যাবে এবারের খেলা প্রিয় দর্শকবৃন্দ। ব্ল্যাক কালার জার্সিতে বাঘা এফসি 0 এবং ইন্ডিয়ান এফসি ব্লু কালার জার্সি 1 গোলে লিডে রয়েছে এই মুহূর্তে। আর আজ খেলার যে স্থিতি রয়েছে তাও দেখতে পারবেন। খুবই রোমাঞ্চকর ম্যাচ এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে চলছে। দুটি দলই খুবই ভালো প্রদর্শন করে যাচ্ছে এবং দুটি দলের মধ্যে যে পটেনশিয়াল রয়েছে তাও খুবই সুন্দর এবং রোমাঞ্চকর ম্যাচ। গ্রাউন্ডের মধ্যে ভালো স্কিল্ড, ভালো প্লেয়ার্স আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে ইন্ডিয়ান এফসি ভিয়ারা 1 গোল করতে সক্ষম রয়েছেন। উদীয়মান তারকা রয়েছেন। অনেকগুলো ফটো ভিডিও বিগত 2-3 বছর থেকে আমরা পেজের মাধ্যমে আপ টু ডেট করে যাচ্ছি। প্লেয়ারদেরকে পরিচিতি আপনাদের সবার সম্মুখে রয়েছে। ভিয়ারা অনেক ভালো প্রদর্শন করে যাচ্ছেন বিগত 2-3 বছর থেকে। এবার যমুনা বল নিয়ে সরাসরি আবারও অ্যাটাকিং করার চেষ্টায় রয়েছেন। ইন্ডিয়ান এফসি দলের মেইন স্ট্রাইকারের মধ্যে রয়েছেন যমুনাকে দেখতে পাচ্ছেন। খেলা আরাম নাই, না খেলা আরাম চলে। একবার মন লাগাইয়া খেলাটা দেখিয়া দেখো, খুব মজার খেলা চলে। আরাম নাই বললে হইতো না, কেননা অপোজিট সাইডে সব টিমের প্লেয়ার্স আছেন, আইএসএল এর প্লেয়ার্স আছেন বেজার। এই মুহূর্তে একটা কর্নার কিক। জামালপুর এফসি ঠিক আছে খেলা, হয় জামালপুর এফসির খেলা ঠিক আছে। সবার কাছে অনুরোধ, সবাই একটু শেয়ার করে দাও। এই মুহূর্তে একটা কর্নার কিক দেখতে লাগবে, এবার ভাগা এফসি সমতায় করতে সক্ষম হয় কি না। আগামীকাল রয়েছে জামালপুর এফসি দলের খেলা। সুন্দর বল বাড়িয়ে দিয়েছেন, 1-0 গোলে এই মুহূর্তে ইন্ডিয়ান এফসি দল এগিয়ে রয়েছে। আর সরাসরি আবারও বল বাড়িয়ে দিয়েছেন, দেখতে লাগবে মাঝ মাঠের খেলা। জামালপুর এফসি ঠিক আছে 47 হয়ে গেলে কি তার লাগে এখন ফলছে। সুন্দর পারভেজ ভুইয়া নাইনি, পারভেজ ভুইয়া এখনো আইছে না। কার টাইম করতে ইন্ডিয়ান এফসি।
আইএসএল থেকে বা মণিপুর মিজোরাম সিঙ্গল নাগা আর গরম্বা অ্যাকচুয়ালি ঠিক আছে, এই কথা ঠিক। আইএসএল থেকে আমরা লোকাল যারা মিজোরাম টেজোরামের যারা প্লেয়ার তাদের খুবই ভালো খেলা যায় এরা, আর বিগত কয়েক বছর থেকে খুবই ভালো। আইব নি হয় আইব আইব পারভেজ বুঝিয়া আইব নি হয় জাকারিয়া ভাই আইব আইব মাত্র দেখতে পারবে। সব থেকে মণিপুর নাগা সিঙ্গল কাশিয়া গরম বা হয় এই কথা ঠিক। কোনটা কোন টিম দাদা? নাহার মোদি ब्लैक कलर जर्सी भागा एफसी 0 गोल और ब्लू कलर जर्सी इंडियन एफसी 1 गोल। 1 गोले लेट चले भागा इंडियन एफसी ब्लू कलर जर्सी। তো এই মুহূর্তে স্ট্যাচার নিয়ে গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করছেন প্লেয়ার, চোটপ্রাপ্ত হয়েছেন। গোল কয়টা হয়েছে বা 1-0 চলে এখন বর্তমানে খেলা 1-0। পারভেজ আইব নি কোন টিমও খেলবো বলো? কোন টিমও খেলবো এটা সারপ্রাইজ এখন অবধি আমার কাছে ক্লিয়ার নাই, কিন্তু পারভেজ আইব এটা কনফার্ম। পারভেজ পাইবা নেক্সট টাইমও পাইবা। এবারও আবার শট দিয়ে দেখতে লাগবে। 1 গোলের লিড রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান এফসি দলের। পারভেজ আইব এটা ক্লিয়ার। আইব কোন টিমও আইব ওটা ফাইনাল হয়েছে না, কিন্তু যে কোনো একটা টিমও খেলবো আর খুব ভালো একটা টিমের মধ্যে খেলবো এটা অতটুকু পর্যন্ত আমার কাছে ইনফরমেশন আছে। আর কিন্তু কোন টিমও খেলবো ওটা কনফার্ম হয়েছে না এখন। সোনাই কোন দিন আসা সোনাবাড়ি দাদা ইউটিউবও গিয়া লাইভ দেখি। আর আমি ইউটিউবে যাইমো মাতৃভূমি পরে আবার এমএলএ কাপ ইউটিউব থেকে করবো। অ্যাকচুয়ালি মাতৃভূমি করতে লাগে, নেটওয়ার্কের সমস্যা বেশি ওদের লাগিয়ে। তো প্রথমার্ধের খেলা শেষ হয়ে গিয়েছে এই মুহূর্তে। আর 1-0 গোলে 1-0 গোলে লিড রয়েছে দল ইন্ডিয়ান এফসি। 1-0 গোলে লিডে রয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আলফ্রেডকে। আজ এখন অবধি নিচে যাওয়া হয়নি আলফ্রেডের, এখনো রিজার্ভ বেঞ্চে রয়েছেন আলফ্রেড। আর আমি দেখিয়ে দিই আপনাদের সবাইকে, আলফ্রেডকে দেখতে পাচ্ছেন এখন অবধি রিজার্ভ বেঞ্চে রয়েছেন। আর আজকের যে টিম রয়েছে দেখো এর থেকে হাফলং থেকে আগত রয়েছেন গোলকিপার ইন্ডিয়ান এফসি দলের। মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আমাদের তৃতীয় কোয়ার্টার ফাইনাল গরম হয়ে গেছে পুরা। ও খাইল থেকে ওবাই যাবো গিয়া, খাইল থেকে পাঠানদার লোক ওনা যাবো গিয়া। কোন রোহিত অবস্থা কিতা করছে? 1-0 আমাদের আজকের অতিথিদের মধ্যে আমি আগেই বলেছি উপস্থিত আছেন লালন প্রসাদ গোয়ালা, সভাপতি চা যুব কল্যাণ সমিতি। উপস্থিত আছেন কল্যাণমালা। আমাদের অতিথিদের মধ্যে ওনারা আজকের খেলার পর আমাদের বেস্ট প্লেয়ার যিনি সিলেক্ট হবেন ওনার হাতে পুরস্কার তুলে দেবেন। আগামীকাল আমাদের কোয়ার্টার ফাইনালের লাস্ট ম্যাচ। পুরা টিম বাঘা এফসি দলের ফুল টিম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের স্ক্রিনের মধ্যে রয়েছে ফুল টিম। আর তার সাথে সাথে বলতে লাগবে আজকের টিমের যে স্থিতি রয়েছে এবং দুটি দলই খুবই ভালো পাঠান দেখানো গেছে, পাঠান দেখানো গেছে। আর আমাদের আজকের অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত আছেন লালন প্রসাদ গোয়ালা, সভাপতি। আর সাথে সাথে আজকের যারা অফিসিয়ালসও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অল্প সময়ের জন্য আজকের ম্যাচ এই মুহূর্তে
1-0 গোলে এগিয়ে রয়েছে ইন্ডিয়ান এফসি। আমরা ইন্ডিয়ান এফসি দলের যারা প্লেয়ার্স রয়েছেন তাদেরকে দেখানোর একটু চেষ্টা করব এবং তার সাথে সাথে দেখি একটু দাও না আমরা খুব খুশি লাগছে একটা স্ট্রং টিমের বিরুদ্ধে প্রথমার্ধে একটা যে গোল করে আমরা মানে এগিয়ে আছি এর জন্য আমরা বা আমাদের টিম সাপোর্টার যারা আছে তাদের জন্য খুবই খুশি। আর অডিয়েন্স যেভাবে আমাদেরকে সমর্থন করেছেন বা যারা অনলাইনে লাইভে ফেসবুকে বা ইউটিউবে দেখছেন তাদেরকে আমি মানে আমাদের সাথে থাকার জন্য তো সারা খালি ইন্ডিয়ান এফসি ওই দেখিলাও সুপার ভাই আর কিছু বলবা ম্যাচ পরে হইব ভাই আর অত্যন্ত ভালো লাগছে আজকের খেলাটা বিয়ারা একটি মাত্র গোল করতে সক্ষম রয়েছেন এবং আপনাদের স্ক্রিনের মধ্যে রয়েছেন এই মুহূর্তে 10 নম্বর জার্সিতে রয়েছেন বিয়ারাকে দেখতে পাচ্ছেন। সমস্ত টিমস প্লেয়ার্স এই মুহূর্তে আপনাদের স্ক্রিনের মধ্যে। প্লেয়ার্স এবং অতিথিবর্গ তার সাথে সাথে জল খাইতাম বা দিলে যাবো আপনি লামালামি নেন জল দাও না এগো দেও না ভাই একটু দিলে কে তো বর্তমানে ইন্ডিয়ান এফসি দলের জল দাও না তো ফুল টিম আপনাদের স্ক্রিনের মধ্যে রয়েছে। কিবার দেখাইয়া কুড়াবারে দেখাইয়া রাখো বাবু জল খাইলাই ঠান্ডা খাইয়াও খাম হয়েছে না। আলফ্রেড ভাইকে বলো না খেলার জন্য, কাল গোল করার পরে খেলাইয়া কি হবে ওই আলফ্রেড ভাই ওই কব আলফ্রেড ভাই অ্যাক্টিভিটিয়া ISL প্লেয়ার্স সেকেন্ড হাফও বুঝতে লাগবো কিন্তু মনে খেলা হয়। ফার্স্ট হাফের কন্ডিশন বেশ সুবিধা না, সেকেন্ড হাফ অনুমান করা যায়। দাদা গোল হয়েছে না? এক গোল হয়েছে, এখন 1-0 বর্তমানে খেলার স্কোর। আর অনুমান করতে পারটা বর্তমানে যে দুইটা দল গ্রাউন্ডের মধ্যে আছে, বাঘা এফসি দলে অনেক ভালো ভালো প্লেয়ার্স রয়েছেন। অনুমান করতে পারেন আলফ্রেডও এই মুহূর্তে রিজার্ভ বেঞ্চে রয়েছেন। কিপার নেম জুয়েল কিপার নেম জুয়েল হাফলংয়ের। স্থিতি অনুমান করতে পারেন প্রচুর পরিমাণে দর্শক রয়েছেন এবং আগামীকাল একটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে গ্রাউন্ডের মধ্যে এবং অনুমান করতে পারেন খুবই ভালো এবং রোমাঞ্চকর ম্যাচ অল্প কিছু সময়ের মধ্যে বাকি দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হতে চলছে। তার সাথে এটা অনুমান করা যেতে পারে যে আজকের যে খেলার যে মূল মোটে রয়েছে বা যেটাকে বলতে লাগবে যে আজকের দর্শকের সংখ্যা, প্রচুর পরিমাণে দর্শক রয়েছেন গ্রাউন্ডের মধ্যে। কিপার নেম জুয়েল। তার সাথে সাথে আজকে ম্যাচের বর্তমান স্থিতি, ম্যাচের যে খেলার যে আনন্দ তাও 2 গুণ বেড়ে চলছে। দর্শকবিন্দু আজ এটা অনুমান করতে পারি যে আজকের বেজান বালা কিপার
গরম, অতিরিক্ত গরমের মধ্যে চিৎকার চলছে। এখন ডিগিটা কোন ইউনি হ্যাঁ ডিগিটা কি আমি অর্ডার করছি ছোটো সাইজের 4 ফুট 4.5 ফুট না হ্যাঁ। দর্শক পরিপূর্ণ রয়েছেন সমস্ত গ্রাউন্ডের মধ্যে গোল করছে 10 নম্বর বিয়ারা। অলরেডি বিয়ারার একটা ভিডিও আপ টু ডেট করাও আছে, আমরা লাইভ আরম্ভ করার আগে দেখতে পারবা। 10 নম্বর জার্সি ইন্ডিয়ান এফসি, ব্লু কালার যে জার্সি, ব্লু কালার জার্সি। শায়ের মল্লিক গোল কয়টা? গোল 1-0 বর্তমানে ইন্ডিয়ান এফসি 1 আর যে বাকি দল ইন্ডিয়ান এফসি 1টা গোল আর ঢাকা এফসি 0 বর্তমানে খেলার স্থিতি। প্রথমার্ধে খেলা শেষে হাফ টাইম নিয়ে দাদা হয় আব্দুল ভাই, হাফ টাইম হয়ে গেছে। বাগা কিপারকে জুয়েল, হাফ লঙ্গে জুয়েল বাগা কিপার। আর যদি আজকের আমরা ম্যাচের বর্তমান স্থিতি যদি আমরা দিকে দেখি তাহলে ইন্ডিয়ান এফসি যেমনভাবে আজকে প্রদর্শন করে, খুব ভালো প্রদর্শন, কিন্তু বর্তমানে একটা জিনিস আলফ্রেড বর্তমানে রিজার্ভ বেঞ্চও বাদ। আলফ্রেড এখন অবধি রিজার্ভ বেঞ্চও বাদ রয়ে গেছে। তো চেষ্টা থাকবো বা দেখানোর এটা উদ্দেশ্য থাকবো না। আলফ্রেডকে এবার গ্রাউন্ডে পৌঁছে দিয়েছেন, গ্রাউন্ডে যাচ্ছে আলফ্রেড। চলুন গ্রাউন্ডে আমরা যে মুখে দেখি। বাগা কিপার কোন কানোর হাফ লঙ্গর, বাগা কিপার হাফ লঙ্গর। বাগা এফসি এবং ইন্ডিয়ান এফসি। তোমার আল্লো তো একদম খারাপ হয়ে গেছে দাদা গরমে। ওই আমার আল্লো তো একবারে খারাপ, গরম অতিরিক্ত দেন না কই আর কি। ইন্ডিয়ান এফসি 1। তো এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গিয়েছে এবং 1-0 গোলে দল এগিয়ে রয়েছে। দাদা জার্সি ব্ল্যাক কালার জার্সিতে 10 নম্বরে আলফ্রেড রয়েছে। এই মুহূর্তে গ্রাউন্ডে প্রবেশ করেছে আলফ্রেড, আর আলফ্রেডকে দেখতে পারবেন 10 নম্বর জার্সিতে রয়েছে ব্ল্যাক কালার জার্সি, 10 নম্বরে রয়েছে আলফ্রেড। অনেকদিন পর আলফ্রেডের ফটো উঠানো সম্ভব হয়েছে। এতক্ষণ আলফ্রেডকে বসিয়ে রাখা হয়েছিল রিজার্ভ বেঞ্চের মধ্যে, এবার সেকেন্ড হাফ দিয়ে একটা রণনীতির তফাৎ আলফ্রেডকে এবার পৌঁছে দেওয়া হয়েছে গ্রাউন্ডের মধ্যে। এবং এই মুহূর্তে মুলকই হেমলুগড় হাফলং। তো এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গিয়েছে এবং গ্রাউন্ডের মধ্যে যে স্থিতি রয়েছে খুবই সুন্দর। তো দেখতে লাগবে এই মুহূর্তে। সুন্দর আবারও বল বাড়িয়ে দিয়েছেন। এবার বাগা এফসি দলের চেষ্টা থাকবে যে কোনো মুহূর্তে খেলাকে সমতায় ঘুরে আসার জন্য লড়াই চালিয়ে যাবে বাগা এফসি। ব্ল্যাক কালার জার্সিতে 1-0 গোলে পিছিয়ে রয়েছে। এবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গিয়েছে আর এই মুহূর্তে গ্রাউন্ডে উপস্থিত রয়েছেন আলফ্রেডকে ভিতরে এন্ট্রি দেওয়া হয়েছে, ভিতরে প্রবেশ করেছে আলফ্রেড। আর রেড কালারের সজ রয়েছে 10 নম্বর জার্সিতে রয়েছেন, ব্ল্যাক কালার জার্সিতে পোস্টের পাশে গোল হয়েছে নি দাদা। বর্তমানে গোল 1-0 স্কোর চলে এখন বর্তমানে 1-0। তো এবারও সুন্দরভাবে বল বাড়িয়ে দিয়েছেন। এই মুহূর্তে দেখতে লাগবে আবারও বিহারা বল নিয়ে 10 নম্বর প্লেয়ার মহসিনার পাওয়ার রয়েছে বল, যমুনার পাওয়ার রয়েছে বল, যমুনা এবার বল নিয়ে তীব্রতার সহিত এগিয়ে চলছেন। বিহারা রয়েছেন লেফট উইং থেকে
দেখতে লাগবে। প্রথমে তাদের জুটি একটি গোল করতে সক্ষম রয়েছে, এবার ক্লিয়ার করতে সক্ষম রয়েছে দল। তার সাথে দুর্দান্ত এবং রোমাঞ্চকর আলফ্রেড ওয়ান ম্যাচ কত নিভায় জানিয়ে না। আলফ্রেড তো ফার্স্ট হাফ বহুত বাড়লো এখন অব্দি। এবার দেখতে লাগবে খেলা খুবই সুন্দর গ্রাউন্ডের মধ্যে চলছে। দুটি দলই ভালো প্রদর্শনে রয়েছে এবং দুটি দলের যে চেষ্টা রয়েছে, দুটি দল চেষ্টা একই রয়েছে যে গোল কেমন ভাবে হতে যায় বা গোল করতে লাগবে। তখন যে লাগবে কত বার 8-10 হাজার টাকা হইব আর কি, 8-10 হাজার বল পেটার। 11 নম্বর প্লেয়ার যিনি রয়েছেন ব্ল্যাক কালার জার্সি উনিও আইএসএল রয়েছেন, 14 নম্বর প্লেয়ারও আইএসএল এর প্লেয়ার রয়েছেন। এবার সরাসরি বল উঠিয়ে দিয়েছেন বক্সে, কিন্তু ক্লিয়ার। সুন্দর ম্যাচ গ্রাউন্ডের মধ্যে, মিস করবেন না। দ্বিতীয়ার্ধের খেলা আরো জমে যাবে এই মুহূর্তে যেমন ভাবে খেলা চলছে। এবার বাঘা এফসি সরাসরি বল নিয়ে তীব্রতার সহিত, কিন্তু গোলকিপার বল সেভ করতে সক্ষম রয়েছেন। দর্শকবৃন্দ, সুন্দর এবং রোমাঞ্চকর ম্যাচ চলছে গ্রাউন্ডের মধ্যে। 1-0 গোলে লিড করছে ইন্ডিয়ান এফসি এবং বাঘা এফসি দলের চেষ্টা একটি থাকবে যে কোনো প্রকার তারা একটি গোল করে সমতায় ঘুরিয়ে আসার লড়াইয়ে রয়েছে বাঘা এফসি। সুন্দর ম্যাচ, সুন্দর ইন্ডিয়ান এফসি আবারও বল আটকাতে সক্ষম রয়েছে। কোন সাইডে গোল হয়েছে দাদা? ব্ল্যাক সাইডে গোল হয়েছে, ব্ল্যাক সাইড 0 আর ব্লু সাইড 1 লিড করে ইন্ডিয়ান এফসি ব্লু সাইড। দাদা বাঘা রান টাইম প্রায় 80%। বাঘার অ্যাটাকিংও বেশি আছে। মেঘলু 1 ম্যাচ 10,000, আলফার্ড 1 ম্যাচ 8,000 কিলো হইব হওয়ার কারণে আছে। মেঘলুর বেশি রেট আছে, মেঘলুর রেটটা বাড়ে গেছে কতদিনের ম্যাচের পর থেকে রেট বাড়ছে। আলফার্ডর রেট একটু কম আছে এখন বর্তমানে আমরার সাইডের লাগে, বাইরের সাইডে দিলে একটু বেশি আছে, 12-13 হাজার টাকা ডিমান্ড আছে। ফ্রাঙ্কস এবার বল বাড়িয়ে দিয়েছেন রাজুলকে, দেখতে লাগবে। এবার সরাসরি বল 14 নম্বর প্লেয়ার্সের পাওয়ার রয়েছে মাঝ মাঠে বল। সরাসরি আবারও বল বাড়িয়ে দিয়েছেন গ্রাউন্ডের দিকে। সুন্দর, আবারও দেখতে লাগবে। এবার মুরা বল বাড়িয়ে দিয়েছেন, 4 নম্বর জার্সিতে রয়েছেন ইন্ডিয়ান এফসি দলের। আবার দেখতে লাগবে 7 নম্বর প্লেয়ার বল নিয়ে সরাসরি সুন্দর বল বাড়িয়ে দিয়েছেন আলফার্ডকে, কিন্তু কার্ভ হয়ে গিয়েছে শট, কার্ভ হয়ে গিয়েছে গোল। এখন অব্দি গোল হয়নি, 1-0 গোলে এগিয়ে রয়েছে ইন্ডিয়ান এফসি, লিড বাই 1 গোলস ইন্ডিয়ান এফসি। ব্লু কালার জার্সি ইন্ডিয়ান এফসি, ব্ল্যাক কালার জার্সি বাঘা এফসি। তো চেষ্টা থাকবে একটি দল যেমন ভাবে হোক সমতায় ঘুরে লড়াইয়ে আসার জন্য, এবং এই মুহূর্তে বাঘা এফসি দলেরও চেষ্টা রয়েছে একটি যে কোনো প্রকার তারা সমতায় ঘুরে আসার জন্য। তার সাথে সাথে আজকের খেলার যে আনন্দটা এই মুহূর্তে চলছে এবং বারবার অ্যাটাকিং করার চেষ্টা রয়েছে দল। তার সাথে দেখতে লাগবে এবার খেলার স্থিতি কেমন হয়, কোন কোন টিম। সুন্দর, সুন্দর বল আবার বাড়িয়ে দিয়েছেন আলফ্রেডকে, কিন্তু আবারও বল ক্লিয়ার করতে সক্ষম ইন্ডিয়ান এফসি। ভালো প্রদর্শন করে যাচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ান এফসি। এবং যদি আজকে আমরা খেলাটিকে আরো একটু নজর দিয়ে দেখি তাহলে দেখতে পারবেন যে দলের প্রদর্শনগুলো অনেক ভালো রয়েছে ইন্ডিয়ান এফসি দলের। এবারও বল নিয়ে সরাসরি ভিতরে ঢোকার চেষ্টা, রাইট উইঙ্গে বল আবারও সার করে দিয়েছেন।
সুন্দর। অ্যালফার্ডের পাবে রয়েছে বল, এবার অ্যালফার্ড বল নিয়ে ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছেন কিন্তু এখন অব্দি ঠিক তেমন ভাবে সুবিধা করতে পারেননি। এই মুহূর্তে ফাউল। ইও সিঁড়িয়া পড়ে গেছে গাড়ি যাওয়ার সময়। এখন ইন্ডিয়ান এফসি ডিফেন্স লাইন প্রেসার আছে, ওই ইন্ডিয়ান এফসি ডিফেন্স লাইনও প্রেসার আছে, এর লাগে ডিফেন্স লাইন খুবই হার্ড মানে সতর্ক হয়ে গেছে এখন অবধি। খুব ভালো প্রদর্শন করিয়া যারা আজকের যেমন ভাবে দেখতে পাবে এই মুহূর্তে খেলা লাইভ খালি তিনজন মানুষ ভাই আমরা আছি। দর্শকবৃন্দ, আজকের ম্যাচের বর্তমান স্থিতি রয়েছে যে চাঁদাতর বেশিরভাগ যে অ্যাটাক চলছে ভাগা এফসি দলের পক্ষ থেকে অ্যাটাক করা হচ্ছে, কিন্তু যদি একটু প্রদর্শনের দিক দিয়ে দেখা যায় যে ডিফেন্স লাইন অনেক মজবুত রয়েছে ইন্ডিয়ান এফসি দলের, এবং যারা ডিফেন্স লাইনে রয়েছেন খুব ভালো প্রদর্শন করে যাচ্ছেন। তার সাথে সাথে আজকের এই ম্যাচের বর্তমান স্থিতি ঠিক তেমনভাবে গোলকিপার খুব ভালো প্রদর্শনে রয়েছেন। গোলকিপার আজ ভাই আলফ্রেড খানো, আলফ্রেড 10 নম্বর খেলার এখন বর্তমানে আলফ্রেড 10 নম্বর জার্সিতে রয়েছে আলফ্রেড। যমুনা বিহারা অনেক ভালো প্রদর্শন করে যাচ্ছেন এই মুহূর্তে। আজ বলতে লাগবে যে একটি লোকাল টিম খুব ভালো প্রদর্শন করে যাচ্ছে, এবং যেমনভাবে বরাকবলি মধ্যে বিগত দিনে তাদের যে খেলার এক্সপিরিয়েন্স হয়েছে বা খেলার যে সাহস বেড়েছে তাও খুবই সুন্দর। তো ঝুমুর খেলা চলছে। ও হেডের মাধ্যমে আবারও বলকে ক্লিয়ার করে দিয়েছেন, লং হেড রয়েছে। দর্শকবৃন্দ, সুন্দর রোমাঞ্চকর ম্যাচ গ্রাউন্ডের মধ্যে এবং খুবই ভালো প্রদর্শন রয়েছে এই মুহূর্তে। আজ যদি আমরা একবার বলে থাকি তাহলে দেখতে পারবেন যে আজকের ম্যাচের মধ্যে খুবই ইন্টারেস্টিং খেলা চলছে, কারণ ভাগা এফসি দলে অনেক আইএসএল প্লেয়ার্স এই মুহূর্তে যুক্ত রয়েছেন ভাগা দলের মধ্যে। আর তার সাথে সাথে আজকের যে টিম দুটা টিমেরই প্রদর্শন ভালো রয়েছে। দাদা 60 তারিখ খেলা খালাইন যাইবাইনি, 60 তারিখে খেলা স্টার্ট হইব না খালাইন, দেখি তো যদি ফ্রি থাকিতে যাবার চেষ্টা করবো একবার। এবার দেখতে লাগবো যমুনা বলের পিছনে রয়েছেন, কিন্তু তার সাথে ডিফেন্স লাইনে অনেক শক্তিশালী রয়েছে এই মুহূর্তে। সুন্দর পাস, কিন্তু তার সাথে ঠিক মতো ঠিক তেমন ভাবে কুমারদা আমার খালি জিতেছে ফার্স্ট রাউন্ড 13 গোলে, ফার্স্ট রাউন্ড 13 গোলে জিতে গেছেন। খালাইন ফাইনাল না খালাইন ফাইনাল হইতো না, খালাইন তো খেলার একটু স্টার্ট হয়। আলফ্রেড আলফ্রেড এখনো 1-0 গোলে এগিয়ে ইন্ডিয়ান এফসি। না কিন্তু ফাইনালের খেলা হয় কুমারদা, ও কুমারদা কৌছেন স্বরূপ ভাই বাকি ব্যাপার। সুন্দর আবারও বল নিয়ে ভিতরের দিকে ঢোকার চেষ্টা রয়েছে দল, দেখতে লাগবে এই মুহূর্তে। আবারও ডিফেন্স লাইন অনেক শক্তিশালী রয়েছে, ডিফেন্স লাইন অনেক শক্তিশালী রয়েছে, এবং এর সাথে বলতে লাগবে যে আজকে ম্যাচের বর্তমান স্থিতি রয়েছে খুবই সুন্দর স্থিতি রয়েছে। কুমারদা ইটা কিটা কিটা দেখি আর সুন্দর করিয়া দেখাও না, সুন্দর করি তো দেখাই আর তো
ওই দেখো একবারে ক্লিয়ার পুরা সাইডে সাইডে খেলা রুকন বড় বইয়া হৌতান কিলা তার মাঝে অসুবিধা ফুটবল খেলা আপনারা 20টা চান্স পাইতে না ও একটা দুইটা দাও চান্স ও খাম লইলে লইছি ও আলফ্রেডের শট এবার কার্ড রয়েছে মিরো মিরো এবার কার্ড রয়েছে মাত্র এক টিম আসলো গেছে বছর ওর চ্যাম্পিয়ন ওটা না এই টিম আইছে না এখনো মিরো ন্যাশনাল রেফারি ন্যাশনাল ইমান ডাঙর হয় লাইভ লাইভ আব্দুল মজিদ মারো আব্দুল মজিদ মারলে সারা বাড়ি দেখা যাক বাগা এফসি একটি সুযোগ স্কোর কিতা 1-0 খালি আমার অবাই খেলাইছুন বাইরে ফিল্ড খাইল আমরার অবাই খেলাইছুন বিগাগা ফিল্ড আচ্ছা ও টিমে খেলাইছুন নি আজকে বর্তমানে ইন্ডিয়ান এফসি দলে বর্তমান লিডার মধ্যে আছেন আর একটা কথা কইতে বাকি যারা ধরে তারা বন্ধ লেভেলে ধরে না মানে জোর রুলে ধরে দেখা যায় বাবার সুন্দর ও বাগা এফসি বারবার সুযোগ পেয়ে কাজে লাগাতে পারছে না আইল আমার অবাই খেলাইছুন বিহারা ফিল্ড আচ্ছা বন্ধু মজা লাগেনি अच्छा लग रहा है গোল হয়েছে না আজিজ ভাই ওই 1-0 চলার বর্তমানে খেলা ইন্ডিয়ান এফসি ব্লু কালার এবার দেখতে লাগবে বল ও এবার বলতে লাগবে যে ইন্ডিয়ান এফসি দলের যারা ডিফেন্স লাইন রয়েছে খুবই শক্তিশালী রয়েছে কেননা যেমন ভাবে অ্যাটাকিং হচ্ছে এবার দেখতে লাগবে এবার যমুনা সরাসরি বল নিয়ে আবারও গ্রাউন্ডের মধ্যে ভিতরে ঢোকার চেষ্টা করছেন যমুনা লাইক শেয়ার করুন তোমারটা কেমন আছো মোহিত বড় ভাইয়া ভাই ভালো আছে মোটামুটি চলে স্টাইল করে মারছে না খেলা পাটে মিডিলে মাইরা দিলে অন্তিম বল দাও হ্যাঁ বল তার মিডিলে নাই না বালা বালা কিন্তু মিডিলে ফিল্ডার বালা নাই বল বাড়িয়ে দিয়েছে এবার দেখতে লাগবে আর একটি শট নেওয়ার চেষ্টা কিন্তু আবারও মিস অত্যন্ত খুবই ভালো প্রদর্শন করে যাচ্ছে আজকের যে গোলকিপার রয়েছেন সেই গোলকিপার ইন্ডিয়ান এফসি দলের যিনি গোলকিপার রয়েছেন খুবই ভালো প্রদর্শন করে যাচ্ছেন অনেকগুলো অ্যাটাকে আটকাতে সক্ষম রয়েছেন এই মুহূর্তে আবারও দেখতে লাগবে খেলার যে স্থিতি রয়েছে এবার আবারও ইন্ডিয়ান এফসির আক্রমণ আউট হয়েছে এখনো ইন্ডিয়ান এফসি 1-0 গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধের খেলায় আর কোনো গোল হয়েছে না ऐसा आदमी बहुत खतरनाक होता है ना গোল হয়েছে নি কুমারদা ভালো আছো নি ওই ভালো আছে মোটামুটি চলে এই মুহূর্তে আলফ্রেড এর পাওয়ার রয়েছে বল 10 নম্বর জার্সিতে রয়েছেন আলফ্রেড
দেখতে লাগবে ঠিক তেমনভাবে কেমন সুবিধা হয়। এই মুহূর্তে যে খেলার যে স্থিতি চলছে আবারও দেখতে লাগবে ইন্ডিয়ান এফসি দল আবারও এগিয়ে আসছে। সুন্দর বল আবারও বাড়িয়ে দিয়েছে। আমার তো ভালো আছে না, ভালো আছে মোটামুটি চলে। হাই কুমার দা আবেদ বড় বইয়া, ধন্যবাদ আবেদ ভাই। এই মুহূর্তে ইন্ডিয়ান এফসি দলের আরেকটি কর্নার কিক। কুমার দা 7 তারিখ আলাইন হিলারা ফিল্ড জামালপুর টিম ম্যানেজার যাইবা বাগা এফসি নাম দিয়া জামালপুর টিম ম্যানেজার। আচ্ছা আলাপ করতে লাগবে, হালকা আলাপ করতে লাগবে। দারুণ সুন্দর শট দাদা। স্কোর কি তা 1-0 স্কোর বর্তমানে 1-0 স্কোর। এবার দেখতে লাগবে ইন্ডিয়ান এফসি আবারও ভিতরে ঢোকার চেষ্টায় রয়েছে। ইন্ডিয়ান এফসি আবারও ভিতরে ঢোকার চেষ্টায় রয়েছে। এই মুহূর্তে আলফ্রেড রয়েছেন ডিফেন্সের জন্য। আলফ্রেডের পাবে রয়েছে বল। এবার আলফ্রেড সরাসরি বল উঠিয়ে দিয়েছেন কিন্তু লোক বিভিন্ন প্লেয়ারে দেখতে পাচ্ছেন আলফ্রেডকে। এই মুহূর্তে আপনাদের স্ক্রিনের মধ্যে রয়েছেন আলফ্রেড। ও মিজোরাম কাই তোমার দাম 100 টাকা দিয়ার জুইস খাইও তুমি। মিজোরাম মিজোরাম মিজোরামের প্লেয়ার তোমরা খালা নিবা খালা আমি দর্শকবৃন্দ এখন অব্দি স্কোর রয়েছে দুটি দলের যে স্কোর রয়েছে স্কোরটি হচ্ছে 1-0 ইন্ডিয়ান এফসি। এবার ভাগা এফসি কে 1-0 গোলে পিছিয়ে ধীরে ধীরে ম্যাচের সমাপ্তির দিকে এগিয়ে চলছে। যেমন ভাবে তাদের 1 গোলের লিড ছিল প্রথমার্ধে, 1 গোল করতে সক্ষম হয়েছিল, ঠিক তেমন ভাবে লিড ধরে রাখতে সক্ষম রয়েছে ইন্ডিয়ান এফসি। এই মুহূর্তে ভাগা এফসি দল চেষ্টায় অব্যাহত রয়েছে। দেখতে লাগবে শেষ অবধি লিড ধরে রাখতে সক্ষম হয় কি না দল। সুন্দর আবারও বল বাড়িয়ে দিয়েছেন কিন্তু গোলকিপারের হাতে। দাদা আলফ্রেড কোন টিম কালার? বাগা এফসি ব্ল্যাক কালার জার্সি। বাগা এফসি দলে আলফ্রেড রয়েছে, স্ট্রাইকে রয়েছে আলফ্রেড এই মুহূর্তে। ও গোলকিপারের হাতে দুর্দান্ত। কুমারদা 7 তারিখ কাল্লাইন ইলারা ফিল্ড জামালপুর টিম ম্যানেজার যাইবা बागा एफसी दिया बागा एफसी वर्सेस। अच्छा फुलरतोल के घर अल्फ्रेड का फुलरतोल। अच्छा फुलरतोल नहीं घर अल्फ्रेडर घर फुलरतोल नहीं। ভালো প্লেয়ার এবার এবার সুযোগ রয়েছে আলফ্রেডের হাতে কিন্তু গোলকিপারের আবার ভালো প্রদর্শন। এই মুহূর্তে খুব ভালো প্রদর্শন করে যাচ্ছে গোলকিপার এই মুহূর্তে। इंडियन एफसी ब्लू और ब्लैक। इंडियन एफसी ब्लू कलर इंडियन एफसी देखते देखो इंडियन एफसी ब्लू कलर जार्सी। आज शामीम आहमेद बड़ भैया रয়েছেন फोर्थ অফিশিয়ালসের মধ্যে ম্যাচ অফিশিয়ালস রয়েছেন। মেন যিনি ম্যাচ পরিচালনা করছেন আব্দুল মজিদ চৌধুরী, উনি রয়েছেন ন্যাশনাল রেফারি। ফার্স্ট ইয়ারে রয়েছেন করমুল জামাল লস্কর, সেকেন্ড ইয়ারে রয়েছেন প্রবীণ বর্মন। আজ খুবই সুন্দর এবং খুবই রোমাঞ্চকর ম্যাচ এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। गोल कोटा 1-0 किसका है? इंडियन एफसी का ब्लू कलर जर्सी का 1 है और ब्लैक कलर जर्सी बागा एफसी का 0। 1-0 टोटल स्कोर 1-0। सुंदर अल्फ्रेडर गोर ফুলর তল হয় ফুলর তল আমরা খাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমারও বলিস আলফ্রেডর গোর ফুলর তল গোর আলফ্রেডর ফুলর তল গোর আলফ্রেডো 10 নম্বর প্লেয়ার ভালো প্লেয়ার এমনি
কিতা হামরা গাঁও না কিতা কইছে আমরা গাঁও না কিতা আলফ্রেড অরেগিয়ানো ঘর ফুলর তল অরিজিনাল ঘর হইল গিয়ে ফুলর তল খুবই সুন্দর এবং রোমাঞ্চকর স্থিতি এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1-0 স্কোর রয়েছে। দেখতে লাগবে শেষ অবধি গোল করতে সক্ষম হয় কিনা দল, কিন্তু ইন্ডিয়ান এফসি বারবার যে অ্যাটাক গুলাকে আটকাতে সক্ষম রয়েছে। এই মুহূর্তে এবার ঝুমঝুমুর শুরু হয়ে গেছে, এবার ঝুমুর শুরু হয়ে গেছে পোস্টের মধ্যে। দেখতে লাগবে দর্শকরা উৎসাহ নিচ্ছে। ঢাকা এফসি দল এবার তেমন ভাবে কাজ করতে সক্ষম হচ্ছে না। হ্যাপি ব্রো হয় টুটা মিয়া 73 100 ক্রস করা যায় আজকে। 100 ক্রস দিলে না তো আরাম লাগে না, কষ্ট সফল না, সবাই একটু শেয়ার করতে লাগছিল। আমার কলিন বা আমার কুলো আমার কলিন মার্কুলিন নি ও মার্কুলিন ঠিক আছে। আমার কুলিন আমরা মার্কুলিন কই এমনি প্রায় সময়। দাদা আমি উদারবন থেকে, ধন্যবাদ বাবুল লস্কর দাদা ভাই, খুব ভালো লাগলো আমাদের সাথে যুক্ত হওয়ার লাগি। আর উদারবন তো প্রায় সময় যাওয়া পড়ে, নেক্সট ইয়ার মিস হতো না, উদারবন তো আমরা যাওয়ার চেষ্টা থাকবো। এর সাথে সবার কাছে আবার অনুরোধ থাকলো সবাই একটু শেয়ার করে দিবা। আর এই মুহূর্তে ইন্ডিয়ান এফসি ব্লু কালার জার্সি 1 গোলে লিড করছে, আর ব্লু কালার জার্সিতে থাকা দল ইন্ডিয়ান এফসি 1 গোলে লিড, ব্ল্যাক কালার জার্সিতে থাকা দল ঢাকা এফসি 0। 1-0 স্কোর বর্তমানে গ্রাউন্ডের মধ্যে 1-0 স্কোর চলে। সুন্দর তো টেক করে বুঝরে আইজে বাল আসি অবস্থিত হবে। ইন্ডিয়ান এফসির পাল্টা আক্রমণ, দুর্দান্ত শট বাবলু ভাইয়ের গোল দয়াপুর। আচ্ছা বাবলুর গোল, বাগার মালিক আসেনি, দেখো টিম হারি যায়। আসুন বাগার টিম कुमार दा। अच्छा इंडियन एफसी चैंपियन। अच्छा संजू रविदास भाई, टुडे साउथ अफ्रीकन नहीं है क्या भाई? नहीं आज साउथ अफ्रीकन नहीं है। एकदम फ्री बॉल नहीं गजब। उधर बंदो एक दिन आइबा फाइनले। अच्छा ठीक है, एक बार जानाइयो हमारे आइमु फाइनल आइमु। দাদা নম্বর কথা বলেছিলাম ভুলে গেছে, নম্বর দাদা নম্বর কথা বলেছিলাম ভুলে গেছে। ওই নম্বর আমার প্রোফাইলের মধ্যে নম্বর দেওয়া আছে, আমার প্রোফাইলের মধ্যে নম্বর দেওয়া আছে। প্রোফাইলে গেলে অ্যাবাউট সেকশনের মধ্যে অ্যাবাউটের মধ্যে ক্লিক করলে আমার নম্বর পাইবে, নম্বর দেওয়া আছে। বাবলু ভাই মিসা মাতে বাবলু ভাই মিসা মাতেননি, আমরা কইয়া দিব বলে আর মিসা মাতিও না আমরা লগে। কুমারদা কালকে 200-300 ক্রস হইব, লাইভ জমজমাট খেলা কালকে হয়। কালকে কিন্তু জমজমাট খেলা, আজকে অ্যাকচুয়ালি লাইভ বাড়িতে না মানুষ। আগামীকালকে যদি লাইভে একটু মানুষ বাড়েন তখন গিয়ে একটু আনন্দ লাগবে। আগামীকালকে তো জমজমাট, জামালপুর এফসি আর লোকনাথপুরের মধ্যে খেলা।
বাংলাদেশ হয় না, রোমেন মোগালি ভাই হয় না, শট নিচ্ছেন। এবার সরাসরি বল বাড়িয়ে দিয়েছেন, পোস্টের মধ্যে বল রয়েছে, এবার দেখতে লাগবে সরাসরি আবারও বল বাঘা এফসি দলের পাওয়া রয়েছে বল, বাঘা এফসি বল আবারও বাইর করতে সক্ষম রয়েছেন এবং তার সাথে ওই মুহূর্তে এটা একটা টেকনিক, এই মুহূর্তে খেলার মধ্যে একটু টান টান উত্তেজনা চলে, এটা একটা টেকনিক, সময় যাবে জামালপুরের ম্যানেজার বাবলু মামার শামীম মামা, আমার আপন মামা দুইজন। আচ্ছা, আমরা মাহমুদ ভাই শুনিয়া খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি, তার লগে তো আলাপ হয়তো। না কুমার দা, নেক ভাই আমার ফ্রেন্ড। আচ্ছা, বাবলু বাবলু ভাই, আমরা নেক ভাই কিতা কইছেন এখন। চলো যান, এবার দেখিলেই আমরা শেষ ম্যাচে একটা গোল হয়নি, চেষ্টা কিন্তু দুটা দলে করে। সিদ্ধান্ত এবার নিয়েছেন। রাইট রাইট, না না কুমার দা, বাবলু ভাই আমার ভাই কিন্তু মিজা মাতার। বাবলু ভাই মিজা মাতেননি, বাবলু ভাই আবার অপবাদ কৌসাই। টাইম ওভার না, এখন টাইম তো কমের, এখন খালি ইয়র এখন না, 1-0 গোলের লিড আছে এখন বর্তমানে, আর 1-0 গোলের লিড থাকার কারণে এখন টাইম কিছু পাস তো হইব, এটা কিন্তু সেখানে সময় শেষ দিকে আই গেছে। তো শেষ সময়ের খেলা আরো মজাদার হয়ে উঠেছে এখন এই মুহূর্তে, আর যেহেতু দুটা দল চেষ্টায় গোল কেমন ভাবে হয়, একটা দল তো সম্পূর্ণ চেষ্টায় রয়েছে যে 1 গোলের দরকার, এখন 1 গোলের লিড করে ইন্ডিয়ান এফসি। তো বাঘা এফসির চেষ্টা একটাও যে গোল একটা করে দিলে খেলাটা টাই বিগারও যাইবে। বাঘা এফসি 1-0 গোলে পিছিয়ে। ওই দেখো টাইম ওভার হইবে এখন, গোল কয়টা 1-0 চলে এখন বর্তমানে খেলা। ব্লু কালার জার্সি ইন্ডিয়ান এফসি 1, ব্ল্যাক কালার জার্সি বাঘা এফসি 0, 1-0 স্কোর টোটাল। ভিডিও লাগান মাঝে মাঝে তো हाँ देखे लगा लगा बहुत बुरे बुरे খেলা এখন আরো একটু মজাদার হয়ে গেছে, কারণ লোকে টাইমটা ওভার করার চেষ্টা একটা টিমের, আর একটা টিমের চেষ্টা হলো কি গোল কেমন ভাবে করা যায়। সময় যা আর ওই সময় যাইবে, দেখতে লাগবো শেষ সময়ের মধ্যে গোল করতে সক্ষম হয়নি বাঘা এফসি, কেননা বেশি সময় বাকি নাই, যে কোনো মুহূর্তে খেলা সমাপ্তর দিকে এগিয়ে আছে। আর 1-0 গোলে বাঘা এফসি করে আছে, আর ইন্ডিয়ান এফসি 1-0 গোলে লিডও আছে এখন বর্তমানে।
খুব টান টান উত্তেজনা চলে टुडे मेन रेफरी कौन है? टुडे मेन रेफरी नेशनल रेफरी अब्दुल मजीद चौधरी, नेशनल रेफरी है आज का जो मेन रेफरी अब्दुल मजीद चौधरी। टुडे मेन रेफरी कौन है? 1 घंटा 30 ही है। बॉल घुरे बार बार आक्रमण और टाइम बेसी बाकी ना टाइम शेष हो जाए शेष मैच जो देखो गोल हो जाते हो क्या मजा लगे আমরা একটা টাই ব্রেকার দেখতাম পারলাম বলে কিন্তু বর্তমানে টাইম প্রায় সমাপ্তির দিকে টাইম যে কোনো মুহূর্তে বাঁশি বাজার সম্ভাবনা রয়েছে কারণ আজ খেলা সমাপ্তির দিকে এগিয়ে এসেছে দর্শকবৃন্দ সবার কাছে আবার অনুরোধ আগামীকালকে একটি ভালো একটি ম্যাচ রয়েছে ভালো ম্যাচ রয়েছে জামালপুর এফসি এবং লোকনাথপুর এফসির মধ্যে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আর চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি 9 গোল হইতো না নি আমরা সজু ভাইয়া কইজন আর গোল হইতো না জানি তার মাথাটা মারে বিহার আর পাওয়ে রয়েছে বল একমাত্র গোলটি করেছিলেন আর এই গোলটি লিড রয়েছে এবং নির্ণায়ক গোল হিসাবে রয়েছে এবার দেখতে লাগবে শ্যামপাও কোন টিম শ্যামপাও ইয়াত এই ইন্ডিয়ান এফসি হ্যাঁ কুমার দা কিতা খবর ভালো আছো নি ওই সোহেল ভাই ভালো আছে মোটামুটি চলে সোহেল ভাই আগামীকালকে একটা খুবই মজাদার একটা ম্যাচ আছে
কুমার দা সেমিফাইনালৰ ৰাইট উইঙ্গার নিক বাই লেফট বাই আগস্ট নি খেলা হবে রাইট উইঙ্গার নিক বাই লেফট বাই আগস্টিন হয় টাইম ওভার পাবো টাইম তো প্রায় মনে হয় এক্সিট টাইম দিয়েছিলাম আমরা এখানে একটু আগে ঢুকেছি আর লাগে টাইম ওভার দেখান আমরা ওখানে কেননা আমরা তো প্লেয়ারদের মিট করার সময় ঢুকে গেছি পাঁচ নম্বরে ঘুরে লাগলে मार दे बेटा प्लेयर इंजरी नेक लश्कर भाई किता कहते नेक्स्ट मैच राजनगर स्ट्राइकर इंडिया टीम और स्ट्राइकर नाम कইতাম इंडिया टीम और स्ट्राइकर হইতরা नेक्स्ट राजनगर দলের মধ্যে ওই তো আবার টাইম ওভার হইবে এখন টাইম অ্যাকচুয়ালি এক্সট্রা টাইম দেওয়া চলে এর লাগি এক্সট্রা টাইমের লাগি ওই চলে তো এভিরে পারি আলফার্টকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে রয়েছেন আলফার্ট আপনাদের স্ক্রিনের মধ্যে তো চলুন এবার কো এলমিন যাচ্ছেন এবার লেয়াল স্টপ পাইবে বিকালে পাইবে जो बनाने जो बनाएंगे बुद्धा एक तो बुद्धा जो बनाएंगे একটু তো তা করবো जो बनाएंगे तो ठीक है 왜 나서나 돼 근데 제가 맞선 거예요 야 이빨아지 맞다 이렇게 맞다 해도 마시다 আজকে কে নাম করিও না প্রিয় দর্শক বিন্দু আজ ইন্ডিয়ান এফসি ব্লু কালার জার্সি সেমিফাইনালে প্রবেশ করেছে এই মুহূর্তে আজকে সেমিফাইনালেও প্রবেশ করছে এই মুহূর্তে ইন্ডিয়ান এফসি ধন্যবাদ সবার কাছ থেকে বিদায় নিচ্ছে এবং আগামীকাল আবারও একটি হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে আপনাদের সবার সাথে যুক্ত থাকবো ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে ইন্ডিয়ান এফসি এক গোলে লিড করেছে এবং এক গোলে সেই গোলটি নির্ণায়ক গোল হয়েছে 10 নম্বর বিহারা গোল করতে সক্ষম রয়েছেন এবং আজ 1-0 গোলে জয়লাভ করে তারা সেমিফাইনালে ইন্ডিয়ান এফসি বাংলা এফসিকে 1-0 গোলে হারিয়ে ধন্যবাদ সবাইকে।